শ্রমিকদের দুঃখ বঞ্চনার যেন ইতি ঘটে না, মেলে না চাহিদা অনুযায়ী বেতন, বোনাস আর ছুটির সুবিধা। এমন শত শত দাবি নিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। সকাল থেকে শ্রমিকদের নানা সংগঠন র্যালি নিয়ে যান জাতীয় প্রেস ক্লাবে। এই সময় সংগঠন নেতারা দাবি করেন, শ্রমিকদের কষ্ট আর দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে প্রয়োজন আন্দোলন। এদিকে শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদান, সময় মতো বেতন পরিশোধ নিশ্চিত এবং শিশু শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। দিবস আসে দিবস যায়, কিন্তু শ্রমিকের দুঃখ বঞ্চনা যেন আর লাঘব হয় না। আর তাই তো পহেলা মে আসলেই শ্রমিকের অধিকার, ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, সুযোগ সুবিধা সহ বিভিন্ন দাবি নিয়ে রাজপথে সোচ্চার হন শ্রমজীবী মানুষ। মে দিবসকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মতিঝিল, পল্টন সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা র্যালি নিয়ে জড়ো হতে থাকেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ সময় ন্যূনতম মজুরি 30,000 টাকা, বয়স্ক শ্রমিকদের ভাতার আওতায় আনা, সময় মতো বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ সহ নানান দাবি জানান তারা। শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে নেতারা বলেন, মালিকদের অনিয়মের বিরুদ্ধে কথা বললে শ্রমিকদের হারাতে হয় চাকরি। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান নেতারা। বাংলাদেশে মে দিবসে এই দাবিটাই করছি, 8 ঘন্টা কর্মদিবস, জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা এবং কর্ম অবসানে যেন তারা একটা নিরাপদ জীবন পায়। একটা শ্রমিকদের পরিবার যাতে বেঁচে থাকতে পারে সেই পরিমাণ মজুরি তাদের প্রদান করা হোক। আমরা চাই সকল কারখানায় 9% ইনক্রিমেন্ট কার্যকর করতে হবে। এদিকে বৃহস্পতিবার দুপুরে মে দিবস উপলক্ষে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছাত্র শ্রমিক সংহতি র্যালি আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ হাসান বলেন, শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া জুলাই অভ্যুত্থান সফল হতো না। যেমন করে জুলাই আগস্টে আমরা ছাত্ররা গুলি খাওয়ার পরে এই শ্রমিকরা এসে আমাদের পিছের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আমরা এই সকল শ্রমিকদের প্রত্যেকটি দাবিতে তাদের পাশে আছি। র্যালিতে জুলাই আন্দোলনে আলোচিত রিকশা চালক সুজন স্যালুটের ভঙ্গিতে রিকশায় দাঁড়িয়ে অংশগ্রহণ করেন। গণ অভ্যুত্থানের সুফল হিসেবে শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।